আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতদিনে সুন্দর করে মোটামুটি আরবি হরফ সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন মূল পড়া আরম্ভ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সাদ, ضاد, طا, ظا, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়ে অথবা ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মজহুল। আরবি হরফ হলো 29টি। এর মধ্যে এখানে দেখা যাচ্ছে 30টি ইয়া এবং ইয়ে। কেউ কেউ এটাকে ইয়ায়ে মারুফ আর এটাকে ইয়ায়ে মজহুল বলেন। আবার কেউ কেউ এটাকে ইয়া এবং ইয়ে সংক্ষেপে বলেন, ইয়া এবং ইয়ে। তো এখানে দেখা যাচ্ছে 30টি, মূলত এই দুইটি হলো একটি। কারণ কোনো কোনো কোরআন শরীফের মধ্যে দেখা যায় এই ইয়া দ্বারা আছে, অর্থাৎ ইয়ায়ে মারুফ দ্বারা। আবার কোনো কোনো কোরআন শরীফের মধ্যে দেখা যায় এই ইয়ে দ্বারা, অর্থাৎ ইয়ায়ে মজহুল দ্বারা। তাই এই দুটি হলো মূলত একটি। এই হিসাবে আরবি হরফ হলো মোট 29টি। আবার কেউ কেউ আরবি হরফকে 28টি বলেন, কেননা আলিফ হরফের উচ্চারণ অন্য হরফের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, বা হরকত ছাড়া উচ্চারিত হয় না। অন্য হরফের সাহায্য নিলে তখন আলিফ আলিফ পড়া হয় না, শুধুমাত্র লম্বা করা হয়। যেমন বা আলিফ জবর বা। আবার যখন আলিফের উপরে বা নিচে কোনো কিছু হয়ে যায়, তখন আলিফ থাকে না, আলিফটা হামজা হয়ে যায়। এই হিসাবে 28টি। যাই হোক, আমরা এটা জানবো ভালো মতো যে আরবি হরফ মোট হলো 29টি। আলিফ থেকে ইয়ে পর্যন্ত, অর্থাৎ ইয়া এবং ইয়ে উভয়টি মিলে একটি হিসাবে 29টি হরফ। আমরা আগে পড়েছিলাম নুক্তাযুক্ত হরফ হলো 15টি। এখানে দেখা যাচ্ছে 14টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আবার দেখাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। অথচ আমরা জানছিলাম নুক্তাযুক্ত হরফ হলো 15টি। এই যে ইয়ার নিচে কোনো নুক্তা নেই। হয়তো অনেকে বলবেন যে ইয়া নিচে আছে। আগে বলেছিলাম ইয়া এবং ইয়া একটি হরফ। এই হিসাবে ইয়া নিচে নুক্তা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ইয়ার নিচে নুক্তা নেই। মূলত ইয়া যখন একাকীভাবে আসে অথবা কোনো শব্দের শেষে আসে, তখন ইয়ার নিচে কোনো নুক্তা থাকে না। আর যখন ইয়াটা কোনো শব্দের প্রথমে বা শব্দের মধ্যখানে আসে, তখন ইয়ার নিচে 2টি নুক্তা থাকে। এই হিসাবে নুক্তাযুক্ত হরফ হলো 15টি।